নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবী খেলাফত কায়েম করেছেন। নবীর পরে খুলাফায়ে রাশিদিন প্রায় 30 বছরের মতো খেলাফত পরিচালনা করলেন। তাদের পরে উমাইয়া খেলাফত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়। প্রায় 89 থেকে 89.5 বছর তারা রাজত্ব করেছেন। তাদের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের আবুল আব্বাস আস-সাফফাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম অনুসারে এই বংশের এই রাজত্বের নামকরণ করা হয় আব্বাসীয় খেলাফত। ওই আব্বাসীয় খেলাফতের আমলে 930 খ্রিস্টাব্দে 930 সালে তাদের পাশাপাশি ইসমাইলি শিয়া গোষ্ঠীর অধীনস্থ ইসমাইলি শিয়া গোষ্ঠীর একজন শাসক ছিল, কারামতিয়ান শাসক। তার নাম ছিল আবু তাহের আল কারামতি। তার নাম ছিল আবু তাহের আল কারামতি। বর্তমান যেটা বাহরাইন, এই বাহরাইন সহ আরও কিছু রাজ্য ছিল তাদের অধীনস্থ। কারামতিয়ান এটা একটা সাম্রাজ্য ছিল। এই কারামতিয়ানদের শাসক তখন ছিল আবু তাহের আল কারামতি। তিনি দেখলেন লক্ষ লক্ষ মানুষগুলা হজের মৌসুমে হজ ছাড়া উমরা করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়, সৌদি আরব যায়, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য যায়। এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদের সমাগম হওয়ার কারণে ওই জায়গাটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়ে গেছে। ওই জায়গাটার ব্যবসা বাণিজ্য ভালো হয়, ওই জায়গার বণিকরা ভালো লাভবান হচ্ছে। হাজরে আসওয়াদ এবং কাবা থাকার কারণে এই আবু তাহের আল কারামতি 930 সালে তিনি একটা ফন্দি আঁটলেন, মাস্টার প্ল্যান করলেন। এই যে কাবা ঘর, এই কাবা ঘরটা ভেঙে তার অধীনস্থ এলাকার মধ্যে নিয়ে যাবে। আর এই কাবা ঘরকে ঘিরে যারা হজ করে এরা তার এলাকায় গিয়ে হজ করবে। কাবা ঘর যেই জায়গার মধ্যে আছে তারা যেমন সমৃদ্ধ হবে, তারাও এই রকমভাবে সমৃদ্ধ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করলো যে কাবা ঘর থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ এই জায়গার মধ্যে হজ করতে আসে, এই জন্য এই জায়গাটা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধি। আমি আমার এলাকায় কাবা ঘরটা নিয়ে আসব এবং এটাকে আমার এলাকায় স্থাপন করব, তাহলে মানুষগুলা আমার এলাকায় আইসা হজ করবে, আমার এলাকায় আইসা হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার জন্য আসবে। এই জন্য আমিও তখন সমৃদ্ধি হব, আমারও অর্থনৈতিক অবস্থা বাড়বে, আমিও আরও ধনী হয়ে যাব। এই রকম চিন্তা করে এই লোকটা একটি ফন্দি আঁটলেন। এবার হজের মৌসুম আসলো, সে হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যাবে। তখন সমসাময়িক যতগুলো শাসক ছিল প্রত্যেকটা শাসক জানতো এই লোকটা একটা অত্যাচারী, এই লোকটা একটা কুচক্রী, এই লোকটা একটা বদমাশ লেভেলের একটা শাসক ছিল, কেউ তাকে ভালো জানতো না। সে যখন মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য ঢুকবে তখন আব্বাসীয় খেলাফতের যে শাসক ছিল, মক্কার গভর্নর, তার পক্ষ থেকে নির্দেশ আসলো যে তারে মক্কার মধ্যে ঢুকতে দিবা না, হারামের এরিয়ার মধ্যে ঢুকতে দিবা না, কারণ এই লোকটা বড় বদমাশ লেভেলের লোক, বড় কুচক্রী লেভেলের লোক, যেই কোনো সময় মক্কার মধ্যে পবিত্র একটি স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তখন প্রথমে তাকে ঢুকতে দিল না। এরপরে শাসকদের সঙ্গে কথা বলে মীমাংসা করে এই চুক্তি করেছে যে মক্কাতুল মুকাররমার মধ্যে আমি ঢুকবো, কোনো রকম বিশৃঙ্খলা করব না, কোনো কিছুই করব না, আমি হজ করব। এরপরে আমার দেশে আমার সৈন্য সামন্ত সেনাবাহিনী ঘোড়া নিয়ে আমি আবার আমার দেশে চলে যাব। এই বলে তাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। হজের প্রথম দিন হঠাৎ করে তার বাহিনী তো আগেই তার প্ল্যানগুলো সাজানো আগেই ছিল। সে মক্কাতুল মুকাররমায় হজব্রত অবস্থায় মানুষগুলা কাবাঘর তাওয়াফ করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ কাবার দিকে তাকিয়ে আছে, একজন এক এক অবস্থায় হেরেমের এরিয়ার মধ্যে ছিল। ওই অবস্থায় ওই লোকটা তাদের উপরে আতর্কিত হামলা চালিয়ে ওই বছর প্রায় 30,000 হজ যাত্রীকে সে হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এক পর্যায়ে হাজরে আসওয়াদটাকে সে নিজের দখলে নিয়ে গেল, কুক্ষিগত করে এবার নিজের দেশে নিয়ে গেল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই লোকটা যখন
হাজরে আসওয়াদকে চুরি করে নিজের গন্তব্যের দিকে রওনা হলো। পথিমধ্যে যাওয়ার পর তার সঙ্গে যেই ঘোড়ার মধ্যে সওয়ারি ছিল প্রায় 30, আবার কোনো বর্ণনায় আসছে 40টা ঘোড়া বিনা কারণেই পড়ে মারা গেল। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা গজব। যত কিছুই হয়েছে তারপরেও সে এটা নিয়ে চলে গেছে। নিজের দেশে চলে যাওয়ার পর এটাকে আর ফিরিয়ে দেয় না। প্রায় 22 বছর পর আব্বাসীয় খেলাফতের আমলে আব্বাসী অন্যান্য শাসকদের প্রায় 22 বছর সময় লাগছে। তাদেরকে বলা হলো আমাদের হাজরে আসওয়াদ আমাদেরকে ফিরিয়ে দাও, কারণ হাজরে আসওয়াদের একমাত্র স্থান হবে খানা কাবা, অন্য জায়গার মধ্যে এটা স্থান হবে না, অন্য জায়গার মধ্যে শোভা পাবে না। তাহলে তোমরা আমাকে কি দিবা? তারপরে 2 দলের মধ্যে সন্ধি হলো, চুক্তি হলো, তোমাদেরকে 30,000 দিনার তোমাদেরকে দিব, আর আমাদের হাজরে আসওয়াদ আমাদেরকে তোমরা ফিরিয়ে দিবা। উভয় পক্ষ রাজি হলো। এইবার হাজরে আসওয়াদ ফিরিয়ে দেওয়ার কথা। ওই লোকটা তো একদমই কুচক্রী লোক, ওই লোকটা তো বদমাশ লেভেলের লোক, অত্যাচারী শাসক। তার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে তারা আমাদেরকে হাজরে আসওয়াদের পাথর নেওয়ার জন্য 30,000 দিনার দেওয়ার জন্য রাজি হয়েছে। আমরা কিভাবে 30,000 দিনারও রাখবো, আবার পাথরটাও কিভাবে রাখা যায়, এরকম একটা বুদ্ধি বের করো। বলতেছে আমরা পাথরও রেখে দিব, আবার টাকাও যেন রাখতে পারি, এরকম একটা বুদ্ধি বের কর, কীভাবে রাখা যায়। তখন তার সাম্রাজ্যের একজন বুদ্ধি দিল যে একটা বুদ্ধি করা যায়। যখন এই যে হাজরে আসওয়াদটা কাবা ঘর থেকে খুদিয়ে খুদিয়ে ভেঙ্গে তারপরে বের করা হয়েছে, এই আঘাতের কারণে হাজরে আসওয়াদটা কেউ বলেছে 7 টুকরা, কেউ বলেছে আরও কম বা বেশি, অর্থাৎ এটা খণ্ড খণ্ড হয়ে গেছে। তারা চিন্তা করলো কীভাবে হাজরে আসওয়াদটা আমরা রাখবো, আবার টাকাও রাখবো, একটা বুদ্ধি বের কর। তাদের এইরকম একজন একটা বুদ্ধি দিল। বলে কি বুদ্ধি? বলে আমরা আমাদের এলাকার মধ্যে পাহাড় থেকে পাথর আনবো, ওই পাথরগুলো এক জায়গার মধ্যে রাখবো, হাজরে আসওয়াদের টুকরো টুকরো পাথরগুলো আমরা ওই জায়গার মধ্যে রাখবো, ওই পাথরগুলোর সঙ্গে আমরা গুলিয়ে ফেলবো। এরপরে তাদের কাছ থেকে আমরা টাকা নিব, টাকা নেওয়ার পর বলবো এই জায়গার মধ্যে যেই পাথরগুলো আছে, এই পাথরগুলো থেকে কোনটা হাজরে আসওয়াদ নিয়ে যাও, আর পাথরগুলো রেখে যাও যেইগুলো দুনিয়ার পাথর। এই মানুষগুলো তো বুঝবে না কোনটা হাজরে আসওয়াদ আর কোনটা পাথর, তাহলে আমরা আমাদের পাথরগুলোও পাবো। আমরা তাদের পক্ষ থেকে যে মুক্তিপণ হিসাবে টাকা দেওয়ার কথা ছিল ওইগুলো পাবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন তারা বুঝলো এইরকম ঘটনা, যে তারা অনেকগুলো পাথরের সঙ্গে হাজরে আসওয়াদ মিশ্রিত করবে, এরপরে সেই জায়গা থেকে আমরা এটা আনতে হবে, যেই কোনো শর্তে মানতে হবে, কারণ তারপরও আমাদের হাজরে আসওয়াদ লাগবে। অনেকগুলো আলেম একসাথে বৈঠক করলেন। এবার আব্বাসীয় খেলাফতের যারা শাসক ছিল তাদেরকে পরামর্শ দিলেন, এমন একটা অবস্থায় হাজরে আসওয়াদ চিনা বড় কঠিন হয়ে যাবে, তবে একটা বুদ্ধি দিতে পারে। আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলেছেন নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, এই হাজরে আসওয়াদ দুনিয়ার কোনো পাথর নয়, এই হাজরে আসওয়াদ আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম দুইটা বিপরীত ধর্মী। জান্নাতের মধ্যে যা আছে জান্নাতের মধ্যে এর বিপরীত। জান্নাত হলো সুখ শান্তির জায়গা, জাহান্নাম হলো অশান্তির জায়গা। যত ধরনের দুঃখ আছে তা হলো জাহান্নামের মধ্যে। জাহান্নাম আগুনের জায়গা, আর জান্নাত হলো শীতলের জায়গা। এটা যদি জান্নাতি পাথর হয় কোনো দিন আগুনের মধ্যে পড়বে না, কারণ আগুন জান্নাতের মধ্যে জ্বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি জান্নাতি পাথর হয় তাহলে এটা কোনো দিন আগুনের মধ্যে পড়বে না। আমরা যতগুলো পাথর আছে সব পাথরগুলো একসাথে আগুনের মধ্যে জ্বালাবো। যেই পাথর কেন আগুনের মধ্যে
মধ্যে জ্বলবে না, কারণ জান্নাতের মধ্যে আগুন জ্বলবে না, জান্নাতে পাথর আগুন জ্বালাতে পারবে না। কারণ এটা তো নিজেই, এই হাজারে আসওয়াদ তো নিজেই বনি আদমের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, তাহলে তাকে জ্বালাবে কে? কোন আগুন তাকে জ্বালাবে? নিশ্চয় এটা আগুনের মধ্যে জ্বলবে না। সব পাথরগুলোকে আমরা আগুনের মধ্যে বেঁধে দিব, যেইটা জ্বলে যাবে সেটা দুনিয়ার পাথর, আর যেইটা অক্ষত থাকবে আমরা বেঁচে নিব, ওইটাই হলে হাজারে আসওয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। তারপরে এরাও শর্ত দিল যে তোমাদের যে পাথরগুলো আছে সবগুলো আমরা এরকমভাবে রাখবো, তোমরাও এখান থেকে বেঁচে তোমাদের হাজারে আসওয়াদটা তোমরা নিয়ে যাইবা। আর তারাও বলল ঠিক আছে, আমরাও এইরকমভাবে পরীক্ষা করব যে সবগুলোকে আগুনে জ্বালাবো, যেইটা জ্বলবে না আমরা ওটাকেই ধরে নেব আমাদের হাজারে আসওয়াদ। ঠিক তাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এগুলাই যেগুলো জ্বলে না এগুলাকেই তারা ধরে নিয়েছে হাজারে আসওয়াদ। পুনরায় আবার এগুলাকে এনে কাবার মধ্যে পুনরায় জায়গার মধ্যে আবার স্থাপন করেছে আজকের সেই হাজারে আসওয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ।